কথিত আছে এই মায়ের কাছে কেউ কিছু চেয়েছেন আর মা দেননি, এমনটা হয়নি। আর তাই তো অগণিত ভক্তের ভিড় নেমে আসে শান্তিপুরের বামাকালীর পুজোয়। বাংলায় তৎকালীন দামাল ছেলেদের হাত ধরে শান্তিপুরের প্রথম ডাকাতকালীর উদ্ভব হয়েছিল। খোঁজ নিয়ে দেখলেন তারকেশ্বরের কাছে একটি ভয়ঙ্কর রূপী কালী মূর্তি আছে। সেই মূর্তি দেখে তৈরি হলো শান্তিপুরের প্রথম ডাকাতকালী। এই কালী মূর্তির বাঁ পা শিবের বুকে থাকায় বামা কালী নামেও খ্যাত হয়। এই দেবীকে দেখলে যেন গা শিউরে ওঠে, একটানা যেন বেশিক্ষণ তাকিয়ে থাকাই যায় না মায়ের দিকে, আবার চোখ সরিয়ে নেওয়াও যায় না মায়ের থেকে। এটাই হয়তো মায়ের মাহাত্ম্য। পুজোর দিন থেকে মায়ের সামনে তিল ধারণেরও জায়গা থাকে না। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মায়ের কাছে। তিনি তো সবার মা, তাই তো তিনি কাউকে ফেরান না। মাতৃপুজোর সময় শুধুমাত্র একটি ডেলাইট, একটি মশাল প্রজ্বলিত থাকে, সাথে থাকে একটি মাত্র ঢাক। মায়ের পুজোতে বৈদ্যুতিক আলো সম্পূর্ণ নিষিদ্ধ। দশমীর দিন মায়ের নিরঞ্জন দেখার মতো হয়। বিসর্জনের আগে যেভাবে মাকে কাঁধে তুলে নাচ করা হয়, তা না দেখলে অবিশ্বাস্য মনে হবে। অত উচ্চতার একটি ভারী প্রতিমাকে কাঁধে তোলা এবং নাচ করা, যা দেখে মনে হয় মা যেন নিজেই নাচছেন। সবটা মিলিয়েই যেন গা শিউরে ওঠার ব্যাপার। আসলে সবটাই বিশ্বাস আর ভক্তি। একবার বরং পুজোর আবহে টুক করে ঘুরে আসুন মায়ের কাছ থেকে। কালী পুজোয় মা যেন সবার মঙ্গল করেন, সবার জীবন যেন আলোয় ভরে উঠুক।